সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা এরকম নান রুটি খেতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন, একদম আটা দিয়ে পাতলা পাতলা নান রুটি, আমার তো খুবই পছন্দ সকালবেলা বাজির সাথে বা ডাল বাজির সাথে। তো আজকে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছে আমাকে মূল রেসিপিতে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়েছি আমি 1.5 কাপ পরিমতো আটা। আজকে বাসা আটা রয়েছে, আটা দিয়ে আমি আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো একদম ফুলকো হবে না, এটা একদম মুচমুচে করে আমি রুটির মতো নান রুটিটা বানাবো। তো এখানে দিয়েছি আটা আমি 1.5 কাপ পরিমাণ মতো দিয়েছি লবণ পরিমাণ মতো। তো লবণটা স্বাদ মতো অবশ্যই দিতে হবে। তো দিয়েছি এখানে 1 টেবিল চামচ মতো চিনি। তো দিয়েছি ইস্ট। এই ইস্টটা বাজারের থেকে কেনা, দোকান থেকে 25 টাকা দামের ইস্টটা আমি নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আমি ইস্ট দিয়ে দিব, যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে দেবো। আর ইস্টটা আপনার দোকান থেকে কিনে পাবেন। তো দিয়েছি এখানে আমি ইস্ট, দেখতে পাচ্ছেন আমি এখানে 2 টেবিল চামচ মতো ইস্ট দিয়ে দিয়েছি, আর কোটার অর্ধেকটা ইস্ট দিয়ে দিয়েছি। এখন ইস্ট আমি ভালোভাবে আটার সাথে একদম ভালোভাবে একদম ময়ান করে নিব। লবণ ইস্ট ভালোভাবে একসাথে আটার সাথে, দেখতে পাচ্ছেন একদম ময়ান করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে এখন একটা রুটির জন্য ডো মেখে নেব, দেখতে পাচ্ছেন। তো আমি রুটির জন্য ডোটা রেডি করে নিচ্ছি। তো খুব সুন্দর একটা সফট ডো হয়ে যাবে। এখন আপনি একসাথে দিবেন না, অল্প অল্প করে গরম পানি ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন একটা ডো রেডি করে নিয়েছি। যেহেতু চটপট আমি নান বানাবো একদম পাতলা মুচমুচে, সেহেতু চটপট আমি ডোটা মেখে নিয়েছি। আপনারা একদম চটপট ছেড়ে বানাতে পারেন গরম পানি দিয়ে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ডোটা ফুল একদম ডাবল হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো দরটুকে ফুলছে আসলে 10-15 মিনিটে, যা হোক না এখন আমি এখান থেকে লেচি কেটে রুটিগুলো বানিয়ে নেব। তো লেচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 5-6টা লেচি কেটে নিয়েছি এবং পাতলা করে আমি নান রুটি বানাবো। তো আমার খুব আসলে খেতে ইচ্ছা করতেছে এরকম। অনেকে পছন্দ করেন পাতলা একদম মুচমুচে নান রুটি, আর অনেকে সফট পছন্দ করে। এটা হবে মুচমুচে নান রুটি। তো দেখতে পাচ্ছেন আমি একটা লেচি দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি, এখন রুটির মতো বেলে নেব। তো রুটির মতো যতটুকু পাতলা করবেন ততটুকু মজা হবে নানটা। তো আমি বেশি বেশি করে পাতলা করে বানাচ্ছি রুটিটা একদম, যেহেতু লেচি আমি মোটা করে নিয়েছি। তো যতটুকু পাতলা সম্ভব ততটুকু পাতলা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। তো একদম পাতলা করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো রুটিটা আপনাদের দেখাচ্ছি কতটুকু পাতলা করেছি। এরকম পাতলা রুটি আসলে নান খেতে খুব ভালো লাগে, একদম মুচমুচে। চুলায় একটা প্যান বসিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্যানের উপর দিয়েছি আমি একটা রুটি প্রথমে। তো আপনারা চাইলে এরকম যারা পছন্দ করেন নান রুটি মুচমুচে, তো এখন ঢাকনা দিয়েছি, তারা চাইলে বানিয়ে নিতে পারেন। তো ঢাকনা উঠিয়ে আপনারা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নান হয়ে গেছে, একদম পাতলা মুচমুচে। এই নানটা কিন্তু ভাজির সাথে একদম ডালের ভাজির সাথে খাওয়া যায়, খুব বেশি ভালো লাগে, ঘরোয়া নান। তো দেখতে পাচ্ছেন আমি উভয় পাশ ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো নানটা হয়ে গেছে খুব সুন্দর একদম। তো নানটাই পাতলা করে বানিয়েছি আসলে আজকে। আরেকটা নান বানিয়ে নিচ্ছি আমি। তো এবার কয়েকটি নান আমি বানিয়েছি, সবগুলো বানিয়ে নেব। তো বাসায় ছাড়া আপনারা ঝটপট 10 মিনিট এরকম নান খেতে পারেন। দেখতে পাচ্ছেন কতটুকু ফুলকো ফুলকো নানগুলো একদম। তো খুব মুচমুচে হয়েছে নানগুলো, আসলে আপনারা দেখে বুঝতে পারবেন দেখলে। তো মুচমুচে করে আমি সবগুলো নান বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। তো আশা করি আজকের ভিডিও সবার কাছে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন নানটা কত মুচমুচে হয়েছে। এই নানটা আসলে বাজের সাথে অসাধারণ। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।